80 থেকে 125 সিসির যে বাইকগুলো আছে, মোটরসাইকেলগুলো আছে, সেগুলো হলো আপনার মেট্রো হ। আর 135 থেকে 200 সিসি পর্যন্ত যেই মোটরসাইকেলগুলো চলাচল করে সেগুলো হলো আপনার মেট্রো ল। তো এই মেট্রো হ, মেট্রো ল এর ভিতরে অনেক ঝামেলা হয়ে যায়। অনেকে কিন্তু এই সম্বন্ধে কিন্তু কোনো ধারণাই নেই, জানেনই না। তো আপনার ঝামেলাটা হয় কি এমন আমি বলি যে আপনার 80 থেকে 125 সিসি যে মোটরসাইকেলগুলো বলে এগুলার সিসিও কম থাকে, এগুলার আপনার যে ইঞ্জিন ক্ষমতা পাওয়ার সেগুলো কম থাকে। তো এগুলোর দামটাও কিছুটা কম। আর 135 থেকে 100 200 সিসি পর্যন্ত যত মোটরসাইকেল আছে সবগুলার কিন্তু আপনার যেই সিসিও বেশি, ইঞ্জিনের ধারণ ক্ষমতাও বেশি। তো এই মোটরসাইকেলগুলোর দামটাও কিন্তু একটু হাই লেভেলের থাকে। তো অনেকে কি করেন আপনার 100 যে 80 থেকে 25 সিসি মোটরসাইকেলগুলো আছে গ্রাম অঞ্চল সাধারণত এই সমস্যাগুলো বেশি হয়। এই অপরাধগুলো বেশি হয়ে থাকে। গ্রামে থাকে আপনার দেখা যায় অনেক বোকা টাইপের মানুষ থাকে যারা আপনার একটা মোটরসাইকেল কেনার জন্য খুব পাগল হয়ে যায়। তো আপনার কিছু লোক আছে যে 80 থেকে যেই 125 সিসি যে মোটরসাইকেলগুলো আছে এই সম্বন্ধে বোঝে। সিসির যে মোটরসাইকেলগুলো আছে এগুলা কি করে আপনার 135 থেকে 200 সিসির বলে চালিয়ে দেয়। তো তারা কি করে যে কিনতে চায়, যে ক্রেতা আছে যে কিনতে চায় তাকে বলে যে এই গাড়ির সিসি আপনার 135 থেকে 200 পর্যন্ত। এই গাড়ির টান ভালো, ইঞ্জিনের ধারণ ক্ষমতা বেশি। তো যে কিনা সে তো কিনে যায়, মানে গাড়ি সম্বন্ধে বোঝে না। এই যে আপনার ধরেন ঢাকা মেট্রো হ বা নারায়ণগঞ্জ মেট্রো হ, তারপরে ঢাকা মেট্রো ল, তো এই সম্বন্ধে কোনো ধারণাই নেই। আমাদের মোটরসাইকেলের পিছনে বা অন্যান্য গাড়ির পিছনে যে একটা ইয়ে থাকে, নাম্বার প্লেট থাকে, এটার ভিতর কিন্তু লেখা থাকে। আপনি যেই জেলার বিআরটিসি থেকে আপনার গাড়িটা রেজিস্ট্রেশন করবেন, গাড়ি নাম্বার প্লেটটা বানাবেন, সেই জেলার কিন্তু সিরিয়ালটা লেখা থাকে। মানে ধরেন আপনি যদি ঢাকা থেকে বানান তাহলে ঢাকা মেট্রো ল, ঠিক আছে? তো যখনই আপনাকে যখন পুলিশ ধরবে, আপনি যে 80 থেকে 125 সিসির মোটরসাইকেলটা কিনলেন যে 135 থেকে 200 সিসির নামে, তখন আপনাকে যদি পুলিশে ধরে, পুলিশ ধরলে আপনাকে আপনার যখন কাগজপত্র চেক করবে, তো চেক করার পরে দেখবেন যে কাগজে কোনো গরমিল আছে, বা আপনি যখন একটা মোটরসাইকেল কিনতে গেলেন, এই যে ঝামেলাযুক্ত একটা মোটরসাইকেল কিনে তখন আপনাকে কাগজ দিল না। তো এটা নিয়ে আপনার অনেক সময় দেখা যায় পুলিশের সাথে, পুলিশ আপনাকে মামলা দেয়, অনেক হয়রানি হয়। তো আপনি কি করেন, যার কাছে মোটরসাইকেলটা কিনতে গেলেন তার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন যে ভাই এটা কি করলেন, আমি বুঝি না দেখে আমাকে 80 সিসির মোটরসাইকেল আপনি ধরিয়ে দিলেন 200 সিসি বলে। তো এইটা নিয়ে এক সময় বাকবিতন্ড হয়, মারামারি হয়, অনেক কিছু হয়ে যায়। তো যখনই আপনি মোটরসাইকেল কিনবেন এই সমস্ত বিষয় আপনার দেখে শুনে, বা একজন মেকানিক যে মোটরসাইকেল সম্বন্ধে বুঝে তাকে নিয়ে যাবেন, ঠিক আছে? তাকে নিয়ে আপনি ভালোভাবে মোটরসাইকেলের যত কাগজপত্র, বৈধ কাগজপত্র সব কিছু দেখে শুনে কিনবেন। কারণ মোটরসাইকেল আপনারা অনেক সময় শখের বশে পরে কেনেন, বা অনেকে আবার কাজের ক্ষেত্রে কেনেন, ব্যবসার ক্ষেত্রে কেনেন, বা অফিসের ক্ষেত্রে কেনেন। তো এইসব ক্ষেত্র আপনার দেখেই কিনতে হবে। মোটরসাইকেলের আশয় বিষয় সব কিছু দেখে শুনে কিনতে হবে। একটা অপরাধ যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনি অপরাধী। অপরাধ করলে অপরাধী। অপরাধের সাথে যদি আপনি থাকেন তাহলেও অপরাধী। ঠিক আছে? তো নিজ জায়গা থেকে আপনারা সতর্ক হবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এই বিষয়ে জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের মাঝে এই ভিডিও শেয়ার করে দিন। অজানা মানুষের অনেক উপকার হবে, তারাও জানবে। সাধারণত এই সমস্যাগুলো আপনার গ্রাম অঞ্চলে বেশি। তো গ্রামের যারা আছেন অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে আপনার ফেসবুকে শেয়ার করবেন। আপনারা যারা সহজ সরল মানুষ আছেন গ্রামের, তারা দেখবেন, তাদের উপকার আসবে আর বুঝবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।